আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন? আজ আমি আপনাদেরকে দেখাবো সিলভার মাছ আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি। এখানে কিছুটা পরিমাণ মাছ নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। মাছগুলো আমি লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আর আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। হয়ে আসার আগে আমি একবার নেড়ে চেড়ে নিলাম। তারপরে একে একে আমি মাছগুলো দিয়ে দেব। এইভাবে মাছগুলো যখন আপনারা ভাজবেন তখন হালকা হিটে ভাজবেন, নইলে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি এইভাবে একে একে সব মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছগুলো হালকা করে উল্টে দিতে হবে, নইলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এভাবেই আমি সব মাছগুলো উল্টে দিয়েছি। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এভাবেই আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে। এবার আমি একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। এবার আমি এখানে পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আলু কাঠাগুলো। আলুগুলো একটু হালকা ভেজে নিতে হবে। আর প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এবারে শুকনো মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। একে একে সব মশলাগুলো অ্যাড করব। আমার করা হয়ে গেছে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষানো হচ্ছে। সবার লাস্টে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমার একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। আবারও একবারে নেড়ে নিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রতে তুলে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।